হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের নেলের ক্লাসের সেকেন্ড ডে। আজকের ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করব নেল শেপের ব্যাপারে। টাইপ অফ নেল শেপ, আমরা কত ধরনের নেল শেপ করতে পারি। আমরা সাধারণত আমাদের যেটা করানো হয়েছিল সেটা আমরা 5 রকমের নেল শেপ ক্লায়েন্টকে আমরা দিতে পারি। প্রথমে দেখো, এই যে শেপটা তোমরা দেখতে পাচ্ছ, এই শেপটাকে বলে স্কোয়ার শেপ। স্কোয়ার, বুঝতে পেরেছো স্কোয়ার কেন বলেছে? সেকেন্ড যে শেপটা আছে সেটা, এটা হচ্ছে যে দেখো রাউন্ড শেপ, রাউন্ড আকারে আছে, তাই এই শেপটার নাম হচ্ছে রাউন্ড শেপ। নেক্সট এই শেপটাকে আমরা বলে থাকি কফিন শেপ। নেক্সট যেই শেপটা রয়েছে তোমাদের, এটাকে বলে আমন্ড শেপ। এটা কতটা আমন্ড বাদামের মতো দেখতে বলে এই শেপটাকে নাম দেওয়া হয়েছে আমন্ড শেপ। নেক্সট যেই শেপটা তোমাদের আছে সেটা হচ্ছে এই যে স্টিলেটো। এটা স্টিলেটো শেপ বলা হয়। এবার এই শেপগুলো কিভাবে দিতে হয় আজকের ভিডিওতে তোমাদের সেটাই শেখাবো। এই টিপস বক্স থেকে তোমাদের জন্য আমি 5টা টিপস নিয়ে নিয়েছি শেপ দেখাবো বলে। এই দেখো, এটা তোমাদের আমি ফার্স্ট আমি দেখাবো স্কোয়ার শেপ কিভাবে দেবে। প্রথমে এই ধরনের টিপস তোমরা নিয়ে নেবে। টিপসগুলোর সাইডগুলো বাফ করে নিতে হবে, এই দুই সাইড বাফ করে দিতে হবে। এবার বাফ কিভাবে করতে হয় দেখো, সাইডগুলো এইভাবে দুধারে বাফ করে নেব। বাফ হয়ে যাওয়ার পর এই যে এটাকে বলে সফট বাফার। সফট বাফারের সাহায্যে সাইডগুলো ভালো করে বাফ করে দেব। এক্সট্রা যেই যে নোংরাগুলো রয়েছে এই সফট বাফার দিয়ে বাফ করলে ভালো করে ক্লিন হয়ে যায়। এবার দেখো আমি এটাকে শেপ দেব স্কোয়ার শেপ। ঠিক এভাবে নেলটাকে আমরা ধরবো, দিয়ে এইভাবে আমরা বাফ করব। এই যে ফাইলটাকে বলে, এটাকে বানানা ফাইল বলে। সব কিছু হয়ে যাওয়ার পর আমরা সব সময় এই যে সফট বাফার দিয়ে ভালো করে বাফ করে নেব। এই যে পেছনে লিনটেন্স গুঁড়ো গুঁড়ো জমা হয়ে যায়, এগুলো দেখতে বাজে লাগে। সফট বাফার দিলে এগুলো ভালো করে ক্লিন হয়ে যায়। এই দেখো আমার স্কোয়ার শেপ রেডি। এবারে তোমাদেরকে দেখাবো রাউন্ড শেপ কিভাবে দেবে। সব টিপসগুলোরই আমরা সবসময় ধারে বাফ করে নেব। এইভাবে ধারগুলোতে বাফ করে নেব। আমি কিভাবে ফাইলারগুলো ধরছি তোমরা ভালো করে দেখবে। হয়ে যাওয়ার পর এইভাবে সফট বাফার দিয়ে আবার ভালো করে বাফ করে নেব। এবারে রাউন্ড শেপ দেওয়ার জন্য আমরা এই ধরনের একটা নেল কাটার নিয়ে নেব। এইভাবে নেল কাটার দিয়ে করলে তাড়াতাড়ি হয়ে যায়। দুই সাইড রাউন্ড করে আমরা একটু কেটে নেব। এভাবে কেটে নিলে কি বলতো, আমাদের রাউন্ড শেপ দিতে তাড়াতাড়ি হয়ে যায়। আর আমরা যদি ফাইলার দিয়ে শুধু করে থাকি একটু টাইম লাগে। দেখতে পেয়েছো কত সুন্দরভাবে আর কত তাড়াতাড়ি রাউন্ড শেপটা চলে এলো। আর সব সময় লক্ষ্য রাখবে যে এই দুধার যেন ভালো করে মার্জ হয়। এভাবে তোমরা বাড়িতে টিপস কিনে শেপ প্র্যাকটিস করবে। শেপ প্র্যাকটিস করাটা কিন্তু খুবই জরুরি। এই দেখো, এটা হচ্ছে রাউন্ড শেপ। নেক্সট তোমাদের যে শেপটা এবার আমি তোমাদেরকে দেখাবো কফিন শেপ। কফিন শেপ দেওয়ার জন্য তোমাদেরকে দুই কোণ কেটে নিতে হবে।
এভাবে কেটে নেবে। এই যে সাইডগুলো কোনাচে মতো করে আমি বাপ করে নেব। তার আগে এই ধারের বাপটা করে নেব। এই দেখো আমার কফিন শেপ রেডি। এবারে ভালো করে দেখে নাও, কফিন শেপ, কফিনের মতো এটা পুরো দেখতে। নেক্সট যেই শেপটা আমি তোমাদেরকে এবার দেখাবো সেটা হচ্ছে আমন্ড শেপ। আমন্ড শেপ আমরা বাদামের মতো দেখতে হয়। আমন্ড শেপটা ঠিক আমন্ড যেমন বাদাম হয়, এটাকেও দুধারে ভালো করে কর্নার অনুযায়ী কেটে নেব। দিয়ে দুই ধারে এটাকে বাফ করতে হবে। এর মুখটা একটু সূচালো হবে। সফট বাফার দিয়ে আমি বাফ করে নিচ্ছি। এই দেখো আমার আমন্ড শেপ রেডি। এই হলো আমন্ড শেপ। এবারে যে শেপটা বাকি দেখো স্টিলেটো শেপ। স্টিলেটো শেপটা তোমাদের আমি কি বলেছিলাম, এই যে ছুঁচের মতো এই শেপটা স্টিলেটো, দুধারে কোণ কবে আর সামনের দিকে ছুঁচালো মতো। তাহলে সেম একইভাবে আমরা এই ইনার এই কোণগুলোকে কেটে নিচ্ছি। এবারে দেখো এগুলোকে আমি বাফ করে নেব। কোণগুলো আমি প্রথমে পেছনের গুলো বাফ করে নিচ্ছি। তো এই দেখো আমাদের স্টিলেটো শেপ রেডি। আজকে তোমাদের এই 5টা শেপ শেয়ার করলাম। এইগুলো তোমরা বাড়িতে এই ধরনের টিপস কিনে প্র্যাকটিস করবে। যে টিপসগুলো দেখো এক্সট্রা এরকম সাদা ভাব বেরিয়ে আছে, সেই টিপসগুলো দিয়েই তোমরা প্র্যাকটিস করবে। তো আজকের ক্লাসটা এতদূরই রইল। তোমরা হচ্ছে শেপগুলোর নাম, তার পাশাপাশি শেপগুলোর ছবি দিয়ে একটা খাতাতে তোমরা পেন দিয়ে লিখে রাখবে। আজকের ক্লাসটা এখানেই তোমাদের শেষ করলাম। আরও নেক্সট ক্লাস পেতে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। আমি পরপর তোমাদের ক্লাস দেওয়ার খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব, তোমরা যদি কেউ ইন্টারেস্ট বোধ করো তো। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আবারও একটি অন্য ভিডিওতে।